আসসালামু আলাইকুম, শাহাদাত হোসেন জিসান আছে আপনাদের সাথে। আশা রাখি সকলে খুব ভালো আছেন। সো গাইস, আমি আবারও আপনাদের মাঝে এসে হাজির হয়েছি ইনফিনিক্স স্মার্ট 6 এই ডিভাইসটা একটা ফুল রিভিউ নিয়ে। আজকে আমরা শুধুমাত্র ডিভাইসটার কোনো আনবক্সিং দেখতে যাচ্ছি না। সো আজকে আমরা ডিভাইসটার প্রতিটা সেগমেন্ট বাই সেগমেন্টের পারফরমেন্স জানতে যাচ্ছি। আমি সব কিছু বলার চেষ্টা করবো ইনশাল্লাহ। সো আপনি যদি ডিভাইসটা নিতে চান বা আপনার যদি 10 থেকে 12,000 টাকা দামের একটা ডিভাইস নেওয়ার ইচ্ছা থাকে, তাহলে অনুরোধ থাকবে ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য, কারণ এই ভিডিও শেষ আমি কিছু ইম্পর্টেন্ট কথা বলবো ডিভাইসটি নিয়ে, এবং যাদের বাজেট 10 থেকে 12,000 টাকা বা এর থেকে কম তাদের জন্য। ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে ছোট্ট একটা অনুরোধ, সেটা হচ্ছে আপনাদের সুন্দর সে আঙ্গুলটি দিয়ে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর ভিডিওতে একটি লাইক অবশ্যই দিবেন, ভালো লাগুক বা না লাগুক, এটা আমার একটা ডিমান্ড। বর্তমান সময়ে অনেক স্মার্টফোন ব্র্যান্ড এন্ট্রি লেভেল মার্কেট সেগমেন্ট তাদের অফার চালু করেছে। একটি ব্র্যান্ড যেটি তার বাজেট স্মার্টফোনের জন্য সবচেয়ে বেশি বিখ্যাত তা হলো ইনফিনিক্স, যেটা আমরা সকলেই জানি। যাদের একমাত্র টার্গেট, যাদের স্মার্টফোন নেওয়ার পিছনের বাজেটটা কম তাদেরকে। আর সে ধারাবাহিকতায় কোম্পানিটি লঞ্চ করেছে তাদের অ্যান্টি বাজেট স্মার্টফোন ইনফিনিক্স স্মার্ট 6 এই স্মার্টফোনটি। সো আমরা এখন স্মার্টফোনটি কিন্তু ফুল রিভিউ করতে যাচ্ছি। সো আমরা প্রথমে আনবক্সিং নিয়ে কথা বলবো। ইনফিনিক্স স্মার্ট 6 এর কুচারা প্যাকেটে রয়েছে স্মার্টফোন, একটি সিম ইজেক্টর, একটি হার্ট টিপিওআই কেস, একটি নিয়মিত 10 ওয়াটস চার্জিং অ্যাডাপ্টার এবং তার সাথে কিছু ডকুমেন্টেশন যেগুলো ইজিলি কেউ পড়ে না। চলুন এখন থেকে ইনফিনিক্স স্মার্টফোনের বিস্তারিত রিভিউ দেওয়া যায়। প্রথমে আমরা ডিভাইসটার ডিজাইন নিয়ে কথা বলবো। আমরা সবাই ভাবতে পারে যে একটা বাজেট সেগমেন্ট স্মার্টফোনের ডিজাইন নিয়ে বলার কি আছে। হ্যাঁ, এখানে আছে। ইনফিনিক্স স্মার্ট 6 ডিজাইনের প্রথম দিক হলো কোম্পানি দাবি করে যে এটির পিছনে প্যানেলে একটি অ্যান্টিবায়োটিক প্লাস্টিক আবরণ দিয়ে তৈরি। যাই হোক, আমার কাছে এটি নিশ্চিত করার কোনো বিকল্প নেই। পিছনের প্যানেলটি প্লাস্টিকের তৈরি এবং খুব বেশি প্রিমিয়াম মনে করে না। এটির দাম, এটি একটি ভালো ডিজাইন বৈশিষ্ট্যযুক্ত বলে মনে হচ্ছে এবং এটি একটি চকচকে ফিনিশিং এর সাথে আসে, যেটিতে প্রচুর পরিমাণ ফিঙ্গারপ্রিন্ট পড়ে, তাই বক্সে তাকে টিপিওআই কেস ইউজ করার সাজেশন থাকবে। পিছনের প্যানেলের উপরের বাম কোণে একটি স্কোয়ারিশ ক্যামেরা মডিউল রয়েছে, কিন্তু সেখানে মাত্র 2টি সেন্সর রয়েছে এবং বাকি 2টা হলো এলইডি ফ্ল্যাশ, যেটা অনেক বড় একটা প্রতারণা, যা আপনাকে ভাবাতে পারে যে এটি একটি কোয়াড ক্যামেরা সেটআপ, কিন্তু না, এটি জাস্ট ডুয়াল ক্যামেরা সেটআপ। এছাড়াও পিছনে একটি ফিঙ্গারপ্রিন্ট সেন্সর রয়েছে, যেটার পারফরমেন্সটা একটু পর আমরা জানবো। যখন ফুল স্ট্যান্ড বাটনের কথা বলবো, ইনফিনিক্স স্মার্টফোনটিতে একটি টাইপ সির পরিবর্তে একটি ইউএসবি পোর্ট রয়েছে, যেটা এখন আমি মানতে পারতেছি না। তারপরেও কিন্তু আর এখন কেমন জানি 10,000 টাকার নিচে স্মার্টফোনগুলোতে ইউএসবি টাইপ সি না দিয়ে ইউএসবি ম্যাক্রো কেন দিয়ে দেয় বুঝলাম না। এটা ইউএসবি টাইপ সি দিলে ওদের সমস্যা কোথায়? একটি একক স্পিকার, এমন নিচে একটি হেডফোন জ্যাক, ডান মেরুদণ্ডতে একটি পাওয়ার বাটন এবং একটি ভলিউম রকার রয়েছে, আর বাম মেরুদণ্ডটিতে সিম কার্ড রয়েছে, যা ডুয়েল সিম কার্ড এবং একটি ডেডিকেটেড মাইক্রো এসডি কার্ড স্লট সাপোর্ট করে, যেটা খুব বেশি আমার ভালো লেগেছে। সামগ্রিকভাবে ইনফিনিক্স স্মার্ট 6 এ রয়েছে একটি কম্প্যাক্ট ডিজাইন এবং এটি একটি সহজ অথচ ভালো ডিজাইন। যদিও এটি সেরা ডিজাইন নয় এবং কোনো অভিনব ডিজাইনের উপাদান নেই, তবে এটির দাম বিবেচনা করলে এটি বেশ ভালো। ইনফিনিক্স স্মার্ট 6 ডিসপ্লে সেকশনের ক্ষেত্রে ইনফিনিক্স স্মার্ট 6 একটি 6.6 ইঞ্চি ওয়াটার ড্রপ ডিসপ্লে ব্যবহার করেছে। স্ক্রিনটি এইচডি প্লাস 720p রেজুলেশন, 5000 নিটস পিক ব্রাইটনেস এবং 89% স্ক্রিন টু বডি রেশিও রয়েছে। যেহেতু ইনফিনিক্সের ইন্টেনশন হলো যে তারা এ প্রাইস ডিভিশনে একটি ভালো ডিসপ্লে ফোকাস করা, তাই ইনফিনিক্স স্মার্টফোন তার এ প্রাইস সেগমেন্টে একটি ভালো ডিসপ্লে প্রদান করেছে। উজ্জ্বল আলো পরিস্থিতিতে স্ক্রিনটি বেশ দৃশ্যমান, কিন্তু সরাসরি সানলাইটের অধীনে একটু দুর্বল দৃশ্যমান প্রদান করেছে। ভালো রং প্রজনন আছে, যা গ্রহণযোগ্য, তবে এটি মাঝে মাঝে প্রচুর স্যাচুরেশন ড্রপ করে। যাই হোক, এটি এর মূল্যের জন্য গ্রহণযোগ্য এবং মাঝারি গেমিং, ব্রাউজিং, সোশ্যাল মিডিয়া এবং ভিডিও স্ট্রিমিং এর মতো সমস্ত উদ্দেশ্য উপযুক্ত। তবে এটা কোনো গেমিং স্মার্টফোন না। এটা আপনি শুধুমাত্র গেমিং না, একটু থেকে একটু বেশি কিন্তু মাল্টিটাস্কিং করলে কিন্তু প্রচুর ল্যাগ করে, যেটা আমরা ফিল করেছি। সো এটাতে একটু কম চাপ দিয়ে কাজ করতে হবে আর কি, আস্তে ধীরে। তো যাই হোক, আমরা এখন ইনফিনিক্স স্মার্ট 6 এর পারফরমেন্স নিয়ে কত কথা বলবো। এই ডিভাইসটিতে 12 ন্যানোমিটার প্রক্রিয়ার উপর ভিত্তি করে একটি মিডিয়াটেক হেলিও A22 প্রসেসর দ্বারা চালিত। এটি 2GB র্যামের সাথে 2GB ভার্চুয়াল র্যাম, টোটাল 4GB এবং 64GB রোম এর সাথে আছে। আমার দৃষ্টিতে 2GB ভার্চুয়াল র্যাম তেমন কোনো কাজ আসে না রিয়েল লাইফে, তাই আমি মনে করি প্রতিটা কোম্পানির উচিত যে অ্যান্টি প্রাইসে যে স্মার্টফোনগুলো লঞ্চ করে এগুলোতে কমপক্ষে 3GB র্যাম ব্যবহার করতে হবে এবং যে 2GB ভার্চুয়াল র্যাম এক্সপ্যান্ড করার বিষয়টা একদম হাঁটাই দেন, মানে একদম সরে ফেলেন, কোনো দরকারও নেই এটাকে এই বাজেট সেগমেন্টে। একইভাবে ইনফিনিক্স একটি ভালো ইউনিসেক প্রসেসরের অন্তর্ভুক্ত করতে পারত, যা সম্প্রতি সময়ের মিডিয়াটেক অফারের পরিবর্তন সাধারণ এন্ট্রি লেভেল স্মার্টফোনগুলোতে ব্যবহার করা হয়। কারণ মিডিয়াটেক থেকে কিন্তু এই ইউনিসেক প্রসেসরগুলো ভাই খুবই গুণগত মান ভালো বা খুবই পারফরমেন্স খুব বেশি ভালো। সো এখানে এত বেশি কম রেঞ্জের স্মার্টফোনগুলোতে যে এই টুকটাক প্রসেসরগুলো থেকে
একটু কিন্তু মানে সরে দাঁড়ালে বা একটু প্রসেসরটা চেঞ্জ করলে একটা ইউনিসকের একটা প্রসেসর ইউজ করতে পারতো, বিকজ আমরা এই রেঞ্জের অনেকগুলো স্মার্টফোনগুলোতে কিন্তু দেখেছি যে তারা ইউনিসকের প্রসেসরগুলো ইউজ করেছে। এই হার্ডওয়্যারের সাথে স্মার্ট 6 এর মৌলিক গেমগুলোর ক্ষেত্রে গ্রহণযোগ্যতা পারফরমেন্স সরবরাহ করতে যেগুলো দুর্দান্ত গ্রাফিক্স কার্ড নেই বা যেগুলোতে দুর্দান্ত গ্রাফিক্স নেই, সো এখানে যদি ইউনিসক ব্যবহার করতো তাহলে অনেক বেশি ভালো হতো। যাই হোক, অল ওভার আমি পারফরমেন্স নিয়ে তেমন একটা স্যাটিসফ্যাকশন না, যদিও আবার দামটা বারবার আমার সামনে চলে আসে। সো আমি কিছু এটাকে মানে আমি কি বলতাম, আমি এটাকে কোনো একটার সাথে কম্পিটিশন বা কম্পেয়ার করতে পারতেছি না শুধুমাত্র দামটার জন্য। এটা কি খারাপ বলবো, আর এই দামের মধ্যে এটাই দিছে অনেক কিছু, এরকম একটা চিন্তা ভাবনা চলে আসছে আর কি আমার মাথায়। সো আমরা কথা বলবো ইনফিনিক্স স্মার্ট 6 এর সফটওয়্যার নিয়ে। একটি এন্ট্রি লেভেলের স্মার্টফোন হওয়ায় এই ডিভাইসটিতে ইউজ করা হয়েছে OS 7.6, তার সাথে অ্যান্ড্রয়েড 11 এর সাপোর্ট পেয়ে যাবেন, যেটা মোটামুটি আপডেট বলা যেতে পারে। অবশ্যই এখন অ্যান্ড্রয়েড 10 চলে আসছে, তারপরেও এটা অনেক বেশি ব্যাকডেট, এখানে অ্যান্ড্রয়েড 12 ইউজ করলে ভালো হতো। তবে এটা ফিউচার যে সফটওয়্যার আপডেট দিবে কিনা সে ব্যাপারে কোনো অফিসিয়াল তথ্য আমাদের কাছে নেই, তবে এটা 6 মাসের মানে সিকিউরিটি আপডেট দিতে পারে আপনাকে। এটা তুলনামূলকভাবে একটু কম স্যাটিসফ্যাকশন দেয় আমাকে, বিকজ এটা তেমন একটা কাস্টমাইজ করা যায় না। যদিও আমি মনে করছি এটা র্যাম ক্ষমতা কম তার জন্য, কারণ এখানে যেহেতু র্যাম কম সেহেতু এখানে অতিরিক্ত বেশি এন্ট্রি লেভেলের যদি কয়েকটা OS ইউজ করতো তাহলে হয়তো প্রচুর ল্যাগ হতো। দেখ, এখন আমরা যদি বায়োমেট্রিক বৈশিষ্ট্য সম্পর্কে কথা বলি, ইনফিনিক্স স্মার্টফোনটিতে ফিঙ্গারপ্রিন্ট সেন্সরটি বেশ দ্রুত, তবে প্রচুর মিস হয়। তবে ফেস আনলক ফিচারটি কিছুটা ধীরে কিন্তু সঠিক। তার সাথে ডিভাইসটিতে প্রচুর প্রি ইনস্টল অ্যাপ রয়েছে, যেগুলো সবগুলোকে আপনি চাইলে ইনস্টল করতে পারবেন না। কিছু অ্যাপস ফিক্স, কারণ আমরা সবাই জানি যে বাজেট সেগমেন্ট স্মার্টফোনগুলো কোম্পানি টাকা বাঁচানোর জন্য বিভিন্ন অ্যাডটা দেখায়, যেগুলো দিয়ে পরবর্তী তারা টাকা ইনকাম করে আর কি। এগুলো হয়তো ওদের পলিসিটা হয়তো আমরা সকলে খুব ভালো করে জানেন। সো আমি মনে করি এগুলো তেমন একটা সমস্যা না স্মার্টফোনের। সো এখন আমরা কথা বলবো ডিভাইসটার ক্যামেরা সেকশন নিয়ে। সো এই ডিভাইসটাতে কিন্তু ইউজ করা হয়েছে ডুয়েল ক্যামেরা সেটআপ, যেটিতে f2.1 অ্যাপারচার সহ একটি 8 মেগাপিক্সেলের প্রাইমারি ওয়াইড লেন্স এবং একটি 0.8 মেগাপিক্সেল ক্যামেরা সেকেন্ডারি ডেপথ লেন্স রয়েছে। O2 সিন ডিটেকশন এবং বিভিন্ন মোড যেমন HDR, বিউটি এবং পোর্ট্রেট সহ অন্যান্য বৈশিষ্ট্য রয়েছে। কর্মক্ষমতা পরিপ্রেক্ষিতে পিছনের ক্যামেরা স্বাভাবিক আলো পরিস্থিতিতে গ্রহণযোগ্য কর্মক্ষমতা প্রদান করে। এছাড়াও রঙের প্রজনন ভালো, ডাইনামিক রেঞ্জ, স্যাচুরেশন, কন্ট্রাস্ট ইত্যাদি মোটামুটি ভালো, মাঝারি পর্যায়ে বলতে পারেন। তবে কম আলোতে ক্যামেরার কর্মক্ষমতা অনেক বেশি খারাপ। সামনের দিকে ওয়াটার ড্রপ নচের মধ্যে f2.0 এর অ্যাপারচার এবং একটি একক LED ফ্ল্যাশ সহ একটি 5 মেগাপিক্সেল সেলফি সেন্সর রয়েছে। ইনফিনিক্স স্মার্টফোন দ্বারা করা সেলফিগুলো খুব বেশি প্রক্রিয়া ছাড়া ভালো রঙের প্রজনন এবং খুব বেশি ডিটেলস আমরা পেয়ে থাকি। এটি তাদের জন্য উপযুক্ত নাও হতে পারে যারা একটু বেশি ফিল্টার খুঁজে, যারা কিন্তু একদম স্বাভাবিক ছবি চায় তাদের কাছে ডিভাইসটা খুব বেশি ভালো লাগতে পারে। অন্যথায় উভয় ক্যামেরার মডিউলে FHD 1080p এর ভিডিও রেকর্ডিং করতে পারবেন, যেটা মোটামুটি ডিসেন্ট। আপনি এটা দিয়ে আর কি এর থেকে বেশি কি আশা করতে পারেন। সো অল ওভার ক্যামেরা সেকশন নিয়ে বললে আমি মোটামুটি স্যাটিসফ্যাকশন, কারণ এই রেঞ্জের মধ্যে অনেক বেশি দিয়েছে, যেটা আপনারা অলরেডি স্ক্রিনে দেখতে পেরেছেন। অনেকগুলো ছবির স্যাম্পল দেখেছে আপনাদেরকে, বাট এটাতে কিন্তু পটের করার সময় অনেক মানে সাবজেক্ট একটু দূরে হলে কিন্তু এটা ডিটেক্ট করতে পারে না ঠিকঠাক মতো। আমি মনে করি এটার অপটিমাইজেশনের কোনো সমস্যা। সো এখন আমরা কথা বলবো ডিভাইসটার আরেকটা শক্তিশালী দিক নিয়ে, সেটা হচ্ছে ব্যাটারি। ইনফিনিক্স স্মার্ট 6 এর ব্যাটারির ধারণ ক্ষমতা 5000 mAh। এটিতে কোনো দ্রুত চার্জিং অ্যাডাপ্টার কিন্তু নেই, বক্সে দেওয়া শুধুমাত্র 10 অ্যাম্পিয়ার একটা চার্জার, যেটা দিয়ে এই ডিভাইসটিকে ফুল চার্জ করার জন্য 2 থেকে আড়াই ঘন্টা সময় নেয়। এছাড়াও ব্যাটারি মোটামুটি ইউজে আমি 2 থেকে আড়াই দিন মতো ব্যাটারি ব্যাকআপ পেয়েছি, যেটা আপনারা পাবেন যদি মোটামুটি ইউজ করে থাকেন। আর এই ডিভাইসগুলো তো মোটামুটি ইউজ করবেন, বাইরে থেকে কিছু করতে পারবেন না। সো বলতে পারেন যে 1-2 দিন চলে যাবে একদম। সো এখন একদম সবার শেষে যদি ডিভাইসটা নিয়ে যদি 2 মিনিট কিছু বলি, তাহলে সেটা হচ্ছে ইনফিনিক্স স্মার্ট 6 এর দাম প্রতিযোগিতামূলক। ডিভাইসটির ব্যাটারি এমন ডিসপ্লে সেগমেন্টের উপর ফোকাস করা, র্যাম বেশি কম, যা একটি ডিভাইসের এটি প্রধান নেতিবাচক দিক। কোম্পানিটি আরো ভালো র্যাম ক্ষমতা এবং উন্নত প্রসেসর বেছে নিলে ভালো হতো। এই সমস্যাগুলো সমাধান করার জন্য ইনফিনিক্স স্মার্টফোনটি রেডমি এবং রিয়েলমি অফারগুলো দ্বারা প্রবাহিত হতে পারে। তো আমরা আশা করছি যে ইন ফিউচারে ইনফিনিক্স যদি কোনো স্মার্টফোন নিয়ে আসে এন্টি সেকশনে, তাহলে হয়তো বা এই যে ভুলগুলা ইমপ্রুভমেন্ট করা দরকার বা ইমপ্রুভমেন্ট করবে আশা করি। সো আমাদের ভিডিওটি আজকে ছিল এই পর্যন্ত। আমাদের আয়োজন আমরা কেমন লেগেছে জানি না, কতটুকু আপনাদেরকে বুঝাতে পেরেছি। সো ভিডিওটি ভালো লাগলে একটি লাইক এবং আপনার মতামত আমাকে কমেন্ট অবশ্যই জানাবেন। আর আপনার সুন্দর সে আঙ্গুলটি দিয়ে আমার চ্যানেল সাবস্ক্রাইব করতে বলবেন না। সো দেখা হচ্ছে আগামী কোনো ভিডিওতে। ততক্ষণ আমরা থাকবো ভালো, আমরা থাকবো সুস্থ।